বন্ধুরা, একদিনেই তোমাদের মুখে ৮-১০টা ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসবে আজকের এই উপায়টি। এটা সকালে হোক বা বিকালে তোমরা যখন ইচ্ছা করতে পারো। সপ্তাহে ২ দিন যদি এইভাবে ফেসিয়াল করে নিতে পারো তো দেখবে সারা সপ্তাহে মুখটা অনেক বেশি গ্লোয়িং থাকবে। স্কিনে অনেক সময় মেচেদার দাগ, পিগমেন্টেশনের দাগ, ব্রোনো পিম্পলসের দাগ বলো বা স্কিনে স্কার্সের দাগ বলো, এই সমস্ত কিছু থাকার ফলে স্কিনে একটা ডালনেস এসে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না, স্কিনের গ্লোটা হারিয়ে যায়। ছোটো ছোটো ফ্রিকেলস বা ছোটো ছোটো কালো দাগ, ওপেন পোর্সের সমস্যা যদি আছে, এছাড়া মুখে লাল তিল হয়ে আছে, এই সমস্ত কিছু স্কিন থেকে পরিষ্কার করে দেবে। বিশেষ করে স্কিনে হারিয়ে যাওয়া সেই গ্লোটা কিন্তু ফিরিয়ে আনবে আজকের এই রেমেডিটি। স্কিনটা যদি খুব কালো লাগে, স্কিনের মধ্যে কোনো জেল্লা নেই, এই রেমেডিটা করলে কিন্তু কালচে ভাব চলে যাবে, ত্বক অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে, ঝলমলে হবে, সান ট্যান দূর হবে। তো চলো শুরু করি। তো প্রথমেই আমাদের লাগবে একটা লাল পাকা টমেটো। একটা টমেটো নিয়ে নেব। টমেটোটা কিন্তু সান ট্যান তোমার মুখ থেকে দূর করবে, ওপেন পোর থাকলে ওপেন পোরের সমস্যা দূর করবে, এছাড়া পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করবে, পোরকে ছোট করতে হেল্প করবে। পোর্স যত ছোট হবে না তত তোমার স্কিন টান টান থাকবে অ্যান্ড ঝলমলেও থাকবে, গ্লোয়িং হবে তোমার স্কিনটা। তো হাফ একটা টমেটো আমি নেব, হাফ টমেটো রান্নায় ইউজ করে ফেলবে। তো এই টমেটোটাকে প্রথমে হাফ করে কেটে নেবে। হাফ করে কেটে অর্ধেক টমেটো ইউজ করব, অর্ধেক টমেটো রান্নাতে দিয়ে দেবে। তো হাফ টমেটোটার মধ্যে এবার আমি দেব হাফ চা চামচ কফি পাউডার, অ্যান্ড এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 চুটকি হলুদ। এখানে আমি 1 চিমটি কস্তুরি হলদি নিয়েছি। তোমরা যদি কস্তুরি হলদি না পাও, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রান্নার হলুদ 1 চুটকি নিতে পারো। নিয়ে একটা চামচের সাহায্যে মিক্স করে নেবে। তাহলে কি নিলাম? হাফ চা চামচ কফি পাউডার। কফি যে পাউচগুলো পাওয়া যায় সেই পাউচগুলো থেকে হাফ তোমরা কফি নিতে পারো, কফি পাউডার। এছাড়া তোমরা চা চামচের হাফ চা চামচ কফি পাউডার নিতে পারো, অ্যান্ড এর সাথে অ্যাড করবে 1 চুটকি বা 1 চিমটি 1 পিঞ্চ অফ কস্তুরি হলদি। এবার কি করবে, এটা একটু মিক্স করে নেবে। এতে কি হবে, হলুদের সাথে মিশে যাবে। এইভাবে ভালো করে মিক্স করে এবার কিন্তু এটা ত্বকে লাগাতে হবে। তার আগে কি করবে, তার আগে একটু নারকেল তেল হাতে নিয়ে নেবে। আমাদের নারকেল তেল সকলের বাড়িতেই থাকে। নারকেল তেল যেমন চুলের জন্য ভালো, তেমন স্কিনের জন্যেও কিন্তু নারকেল তেল ভীষণভাবে উপকারী। তো এখানে 3-4 ফোঁটা আমি নারকেল তেল নেব, অ্যান্ড তার সাথে কিছুটা জল অ্যাড করব। যদি 2 ফোঁটা তোমরা নারকেল তেল নাও তাহলে সেক্ষেত্রে 2 ফোঁটাই তোমরা জল অ্যাড করবে। তো এখানে আমি 3 ফোঁটা নারকেল তেল নিয়েছি, অ্যান্ড এর সাথে কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। নিয়ে ভালো করে একটু মিক্স করে নেবে। মিক্স করে এটা দিয়ে হালকা হাতে ফেসে ম্যাসাজ করবে। এটা হালকা হালকাভাবে ফেসে লাগিয়ে নেবে, দেন এইভাবে ফেসে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ দেবে। এর ফলে কি হবে, নারকেল তেল না খুব ভালো একটা ক্লিনজার, তোমার স্কিনটাকে হাইড্রেট করবে, স্কিনকে নরম তুলতুলে রাখবে, স্কিনকে ময়শ্চারাইজ করবে, স্কিনে একটা জেল্লা দেয় এই নারকেল তেল। এই নারকেল তেলের মধ্যে ব্রাইটনিং প্রপার্টিসও রয়েছে। স্কিনে যদি ডালনেস এসে গেছে, স্যাগিনেস এসে গেছে, দেখবে স্কিনে একটা গ্লো চলে আসবে এইভাবে হালকা হাতে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে। টেনে টেনে ওপরের দিকে ম্যাসাজ করবে। ম্যাসাজ দিয়ে তোমার যদি প্রচণ্ড অয়েলি স্কিন হয় বা ব্রোনো পিম্পলস রয়েছে তাহলে সেক্ষেত্রে তোমরা নারকেল তেলের বদলে তেলটা ইউজ না করে তোমরা এক্ষেত্রে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এর জায়গায় অ্যালোভেরা জেল ইউজ করে নিতে পারো। এবার দেখো আমরা লাগিয়ে নিলাম, ম্যাসাজ করে নিলাম একটু। এরপর এটা আর ধোবে না। এরপর যে টমেটোটা দিয়ে আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে হালকা হালকাভাবে রাব করবে এইভাবে ফেসে। 2 থেকে 3 মিনিট এইভাবে ম্যাসাজ করার ফলে কি হচ্ছে, তোমার স্কিনের যে ডেড স্কিনসগুলো রয়েছে, ডেড স্কিন সেলসগুলো রয়েছে, সেগুলো রিমুভ হচ্ছে। স্কিনে যদি সান ট্যান থেকে থাকে বা কালচে ছোপ থাকে, কালো দাগ রয়েছে, সেই সমস্ত কিছু দাগ ছোপ কিন্তু রিমুভ করে দেবে এইভাবে স্ক্রাব করার ফলে। এমনভাবে টমেটোটাকে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করছি, এইভাবে কিন্তু স্ক্রাব করে নেবে।
এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি। একদিন তোমরা শুধু করে দেখো, একদিনেই ফেসটাকে ফেসে একটা অদ্ভুত গ্লো এনে দেবে। সপ্তাহে 2 দিন যদি তোমরা এটা করতে পারো, 2 দিন এটা করতে পারলে তোমার মুখে কিন্তু আর ট্যান জমবে না, ট্যান পড়বে না, মুখের কালচে ছোপ দূর হবে, কালো দাগগুলো দূর হবে, কালচে ছোপটা কেটে যাবে, ত্বকটা অনেকটা গ্লোয়িং হয়ে যাবে, দেখবে ধীরে ধীরে নরম সফট হয়ে যাবে। তারপর 5 মিনিট ফেসে রেখে দেবে। এইভাবে স্ক্রাব করার ফলে 2 থেকে 3 মিনিট স্ক্রাব করার পরে কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট স্ক্রাব করার পরে 5 মিনিট এটা ফেসে এইভাবেই রেখে দেবে। 5 মিনিট পর একটা ভিজে রুমাল দিয়ে মুছে নেবে, তারপর মুখটা ওয়াশ করে নেবে। মুখটা জল দিয়ে ধুয়ে দেখবে স্কিনটা কতটা বেশি গ্লোয়িং লাগছে, সফট লাগছে, নরম লাগছে। মুখটা দেখো ডিট্যানিংয়ের কাজ করেছে এটা। আমি জল দিয়ে ধুয়ে এনেছি। এবার দেখো মুখটা কতটা বেশি পরিষ্কার করে দিয়েছে, স্কিনটাতে একটা গ্লো ফিরিয়ে নিয়ে এসেছে, নরম করে দিয়েছে, সফট করে দিয়েছে, একদম বেবি সফট হয়ে যাবে দেখবে স্কিনটা। এবার দেখো পরিষ্কার তো হয়ে গেছে। এবার তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার বা সিরাম বা সন্ধ্যার দিকে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা ক্রিম লাগিয়ে নিতে পারো। এখানে আমি দেখো অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা বৃক্ষা ওয়েদার অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো। আমার যেহেতু অয়েলি স্কিন তাই অ্যালোভেরা জেলটাই বেশি স্যুট করে। অ্যাজ আ ময়শ্চারাইজার আমি ইউজ করি। তো তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের স্যুট করে সেরকম অ্যালোভেরা জেল বা অন্য কোনো ময়শ্চারাইজার বা অন্য কোনো সিরাম বা অন্য কোনো ক্রিম যেটা তোমরা ইউজ করো সেটা কিন্তু লাগিয়ে নেবে। তোমরা এখানে নিভিয়া সফটও মাখতে পারো, তোমরা নিভিয়া সফট লাগাতে পারো। নিভিয়া সফটও খুব ভালো একটা ময়শ্চারাইজার। তো ব্যাস এইভাবে স্কিনটাকে কিন্তু ফেশিয়াল করে নেবে এইভাবে। এরপর ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর কিন্তু আর কিছু করবে না, এইভাবে স্কিনটাকে ছেড়ে দেবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে অনেক বেশি শেয়ার করো, তবে কিন্তু আরও বেশি বেশি রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, কতটা ভালো রেজাল্ট পেয়েছো। তো দেখো স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে, গ্লো করছে। হালকা হাতে ম্যাসাজ দিয়েছি আমি। এইভাবে টমেটো দিয়ে ত্বক ফেশিয়াল করে ইনস্ট্যান্ট তোমরা গ্লো একটা ত্বকে আনতে পারো। তো এটা অবশ্যই ট্রাই করে দেখো। বাই, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।